একটি ধাপ হচ্ছে, দুটি রাস্তা রয়েছে, একটি রাস্তা জান্নাতের রাস্তা, আরেকটি রাস্তা জাহান্নামের। আপনি যখন আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, সেই সন্তান অবশ্যই সেই সন্তান আপনাকে জান্নাতের পথে দেখাবে, সেই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যখন আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন না, সেই সন্তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, মোবাইলের ঘোরার দিকে আপনাকে নিয়ে যাবে, বিভিন্ন অশ্লীল শেখায় আপনার সন্তানও আপনিও ওই জাহান্নামের পথে চলে যাবেন। এই যে সন্তানকে ধারণ করতেছেন, এই সন্তানের যত যত্ন আপনি নিচ্ছেন, কিন্তু এই সন্তান একদিন আপনাকে লাথি মেরে মেরে জাহান্নামে নিয়ে যাবে। আপনার ঘরে রসিদ চাইয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তান যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন না, কষ্ট তুমি এটা ভাবেন, দুনিয়ার কষ্ট সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারলে, পরিপূর্ণ দ্বীন শিক্ষা ইসলাম শিক্ষা দিতে না পারলে, আপনি আপনার সন্তানকে দুনিয়া যেমনি কষ্ট হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আল্লাহর দরবারে বিচার দিবেন। আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আমি কোরআন পড়ি নাই, ভালোবাসা করি নাই, আমার কোনো দায়ী নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি নামাজ কেন পড়ো নাই, কোরআন কেন পড়ো নাই? ওই সন্তান বলবে, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে কি করে নাই, কোরআন শিক্ষা দেয় না, নামাজ শিক্ষা দেয় না, দ্বীন শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না। এজন্য আপনি আমার বাবার শাস্তি, আমার মায়ের শাস্তি আগে করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে কি করবে, ওই সন্তানের সামনে নিজের মা বাবা দুজনকে নিয়ে আসবে। মা বাবাকে নিয়ে এসে সন্তানের মা বাবাকে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবে, তোমার মা তোমার বাবা দুজনকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। তাহলে তুমি এই সন্তানকে দ্বীন শিক্ষা না দিলে তোমার সন্তান জাহান্নামে পাঠাবে। এজন্য তোমার সন্তানকে আমি একটাই মাদ্রাসায় পড়াই, এটাই নয়। আপনি আপনার পাশে একজন সন্তান রয়েছে, আপনার একজন বান্ধবী, আপনার একজন প্রতিবেশী আছে, ওনাকে আপনি বুঝাবেন, আমি সব পারি, আমি কোরআন পড়তে পারি, নামাজ পড়তে পারি, ভালো কাজ করতে পারি। ভালো কাজ করার নাম কি নয়? ইসলাম নয়। আপনি যদি পরিপূর্ণ কি চান, আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, মানুষের মতো মানুষ করবেন। আপনার যে আশেপাশে আছে ওদেরকে কি করবেন, দ্বীন শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আপনি উৎসাহ দিবেন। কারণ হাদিস পাকে আছে, হঠাৎ করে যদি আপনি আপনার সন্তানকে মানুষের মতো দ্বীন শিক্ষা দিতে পারেন নাই, কোরআন শিক্ষা দিতে পারেন নাই, সন্তান দ্বীন শিক্ষা থেকে ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছে, আপনি আপনার পাশে একজন মানুষকে, যখন সন্তান আছে, আপনি বুঝাবেন, আপনার সঙ্গে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আপনি সওয়াব লাগে হবেন, আপনি সওয়াব পাবেন। আপনি আরেকজনকে ভালোবাসার উপদেশ দিলেন, হাদিস পাকে কোরআনুল কারীমে সাত করেছে আল্লাহ তাআলা, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। যখন আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করবেন, অবশ্যই সেই সন্তান আপনার পাশে একজন মানুষ আছে, ওনাকে আপনি কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। আপনি সন্তানকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, সেই সন্তান যদি কোরআন পড়ে, সেই সন্তান নামাজ পড়লে অবশ্যই আপনি সওয়াব পাবেন। এটা আমরা একটা মিসাল দিই, আপনার পাশে একজন মানুষ আছে, ওনার সন্তানকে স্কুল পড়ায়, কোনো অসুবিধা নাই, বলবেন আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। তখন ওই ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা কথা আপনি যখন বলে দিবেন, অবশ্যই ওই সন্তান যখন কোরআন শিখবে, ইসলাম শিখবে, তখন আপনি